শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। আর আজকে একটু উঠেছিও দেরি করে, কারণ তোমার আর একটু পরেই ছেলের অনলাইনে স্টার্ট হয়ে যাবে। তাই ছেলেকেও তাড়াতাড়ি করে আমি ওঠার সঙ্গে সঙ্গে ওকে ডেকে দিয়েছি। ও তাড়াতাড়ি করে উঠে ব্রাশ করছে। আর এদিকে আমি হচ্ছে তোমার গেছিলাম নিচের গেটটা খুলে দিয়ে আসতে। খুলে দিয়ে এসে দেখো যাবো এবার গ্যাসটা পরিষ্কার করব, করে ঠোরে তারপরে একটু গরম জল খাবো। খেয়ে ওকে, ও তো দাঁত ব্রাশ করবে, ও তো কিছুই খাবে না। সকালবেলার দিকটা তোমাদের বলেছি একদম কিচ্ছু খেতে চায় না, বলে না আমি খাবো না যতক্ষণ না দুটো পিরিয়ড না হবে। একদম খেতে চায় না। আসলে সবচেয়ে বড় কথা, ও উঠতেই চায় না, জানো তো, জোর জবরদস্তি করে অনলাইন ক্লাসটা মানে ওর করতে একদমই ইচ্ছা করছে না। এখন কি করব, করাতে তো হবেই। আসলে ওর ইচ্ছা বলতে ওর সকালবেলা অত সকালে উঠতে হচ্ছে, যার জন্য ওটাই অসুবিধা। আবার যদি এটা 10টা সাড়ে 10টার মধ্যে হতো তাহলে ঠিক অনায়াসে দিব্যি ভালোভাবে করতো। আর এদিকে দেখো গ্যাসটা পরিষ্কার করে আমি তোমার এই র্যাকেট সব কৌটোগুলি, মশলার কৌটোগুলি সব তোমার ভালো করে একটু পুছে টুছে নিচ্ছি। এগুলি তোমার 2-3 দিন বাদে বাদেই করি সমস্ত কিছু মোছামুছিগুলি, রোজ রেগুলার হয় না, সময় হয়ে ওঠে না। তাই তোমার 2-3 দিন পরেই এগুলি সব পরিষ্কার করি। আর দেখো এই দেখো বসে রয়েছে, আমি এতগুলি কাজ করে ফেললাম, ও ওদিকে বসে রয়েছে ব্রাশ নিয়ে। বলছি তাড়াতাড়ি কর, এক্ষুনি ক্লাস আরম্ভ হয়ে যাবে। আর ওখানে বসে রয়েছে। আর এদিকে আমিও তোমার এখন স্নান কিছুই করবো না, ওর পাশে বসতে হবে, তাই একটু গরম জল খেয়ে নিলাম। আর এদিকে দেখো তোমার ওর দুটো ক্লাস হয়ে যাওয়ার পরে, এটা ব্রেক টাইমে আবার একটু ফোনটা নিয়ে এসে দেখো স্নান টান হয়ে গেছে। এখন তোমার তুলসী গাছে জল ঢালছি। এখান থেকেই আমি জল নিয়ে গিয়ে তুলসী গাছে জল ঢালি। এটা আমাদের একদম গেটের সামনের কলটা। দেখো গাছগুলি তোমার তুলসী গাছ, এখানে অ্যালোভেরা, এর আগেও তোমাদের গাছগুলি দেখেছি। আর দেখো বেল ফুল গাছটা কি সুন্দর ফুল হয়েছে। আর আজকে লঙ্কাগুলি জানো তো সব পেড়ে নিয়েছি। যে কটা লঙ্কা হয়েছিল এর আগে তোমাদের দেখিয়েছিলাম, লঙ্কাগুলি ভেবেছিলাম একটু বড় হবে, তা দেখছি একদমই বড় হচ্ছে না, ওরকম ছোটই হয়ে রয়েছে। আর সব পেকে গেছে গরমে, তাই আর বাড়বে না। শাশুড়ি বলল যে বলছিল যে এত ছোট ছোট লঙ্কা তুমি পারবে, তাই বললাম না, পেড়েই নিয়ে আসি। তা নিয়ে চলে এসেছি। একদম ছোট ছোট লঙ্কাগুলি দেখো, এর থেকে আর বেশি বড় হচ্ছে না। এবার কতদিন রেখে দেবো, এরপরে তো নষ্টই হয়ে যাবে। চলে এলাম গাছে জল ঢেলে, আর লঙ্কাগুলিও নিয়ে আসলাম। একদম ছোট ছোট লঙ্কা। শাশুড়ি দেখেও বলছে যে এত ছোট ছোট লঙ্কা আনলে কেন? তা আমি বললাম যে আনবো না, দেখো একদম পেকে যাচ্ছে। হয়েছেই তো তোমার 10-12টার মতন, তার মধ্যে 6টা তোমার পেকে গেছে। তা নিয়ে এসছি। এসে যাই হোক, কিছুতে তো একটু তরকারি টরকারিতে দেওয়া যাবে। আর আমার গাছের নিজের হাতে লাগানো গাছের লঙ্কা বলো, আনন্দ লাগে না? আমার গাছ যেন তো ভীষণ প্রিয়, কিন্তু তোমার গাছ তোমার জায়গার জন্য সেরকম আমাদের বাড়ির চারপাশে খুব একটা মানে জায়গা নেই। জায়গা থাকলেও তোমার মাটি ঠাটি সেরকম ভালো নেই, যার জন্য গাছ টাছ একদমই লাগাতে পারি না। নাহলে আমার ছোটো থেকে যেন তো খুব শখ যে আমার কোনো দিনও যদি বাড়ি হয় তাহলে আমি তার চারিদিকে একটু বাগান ঠাগান লাগাবো, বাগান করে আমি গাছ লাগাবো, এটা আমার খুব শখ। জানি না ভগবান পূরণ করবে কি না। তা যে কটা গাছ আছে মোটামুটি তোমার ফুল দিচ্ছিল না, এখন আবার দেখছি কয়েকদিন ধরে বেল গাছটাতেও ফুল দিচ্ছে। তারপর একটা টগর গাছ পুঁতেছি, ওটাতেও দিচ্ছে। কিন্তু এই গরমের তো মানে এত গরমের জন্য তোমার গাছগুলি ফুল হচ্ছে ঠিকই, আর তোমার হয়তো সকালের দিকটা হচ্ছে, ভাবছি নিয়ে আসবো, ভুলে গেলাম, ব্যাস তোমার পরে ধরো 11টা সাড়ে 11টার সময় গিয়ে তুলতে গিয়ে দেখি একদম পুরো মানে ফুলগুলি কেমন হয়ে যাচ্ছে। এক হচ্ছে অনেক ভোরবেলায় গিয়ে তুলে আনলে বোধহয় ঠিক আছে, কিন্তু অত ভোরে তো আর ওঠা হয় না, যার জন্য নষ্ট হয়ে যায় একটু বেলা বাড়লেই। আর কি বলবো, চলো তাহলে কাজ করতে থাকি। আর আজকে যাব একটু বাইরের দিকে বলতে যাব একটু ছেলের স্কুলের দিকে, একটু কাজ আছে। এখন স্কুল ছুটি চলছে ঠিকই, কিন্তু তাও একটু দরকারের দিকে পাঠিয়েছে কাজে, তাই একটু যেতে হবে। আর যেইটুখানি পারি করে রান্না ঠান্না করে ঠরে কাজটা যেদিকে করে তারপরে যাবো। তাহলে চলো দেখতে থাকো তোমরা। আর একটু তোমার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা তোমার করে নেব এখনই, কারণ আমি আবার একটু পরেই তোমার বড় ছেলে স্কুলে বেরাবো, তাই যেটুখানি পারবো করে যাব।
একটু ডালটা তোমার করে নিচ্ছি, করব হচ্ছে তোমার আম ডাল, আর তোমার দিয়ে দেবো হচ্ছে একটুখানি আলু সিদ্ধ। আজকে বেশি কিছু করব না। আর হচ্ছে তোমার দেবো হচ্ছে একটুখানি ওদের জন্য ভাবছি ডিম দেবো কিনা। একবার বড় ছেলেকে জিজ্ঞাসা করলাম যে ডিমের অমলেট বা ডিম সিদ্ধ খাবি নাকি, তা ও আর না করে দিল, বললো না খাবো না। কিন্তু ছোট ছেলে আবার খেতে চাইছে, বলছে হ্যাঁ মা করে দাও। তাই ভাবলাম না আজকে আর দেবো না, থাক, রাতে যদি আবার খায়। তাই আর দিইনি। আলু সিদ্ধটা ভালো করে তোমার একটু পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে ভালো করে মেখে দিয়েছিলাম, আর তোমার আম ডাল করেছিলাম। দেখো আম ডালটা একদম পাতলা করে করলাম। এটা তোমার দুপুরে সবারই হয়ে যাবে। আর রাতে তো আর টক ডাল খাওয়া হবে না, রাতে যাই হোক শাশুড়ি যা রান্না করবে, আর যা তোমার যদি কিছু করার হয় সে রাতে করা যাবে। দেখো একটুখানি কালো জিরে আর তোমার পেঁয়াজ দিলাম, আর দেবো দুটো হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু লাল লাল করে দেখো আলু ভাতেটা দেখো মাখছি। এই দিয়ে ওদের সকালে টিফিনটা হয়ে যাবে। আর এদিকে তোমার ঘরের কাজও কিছু করে নেব, কারণ স্কুলে বেরালে তোমার আর এসে আর ইচ্ছা করবে না। আর যা রৌদ্র হয়েছে, তোমাদের দাদাভাই একবার বলছিল যে যেও না, আমি যাই, বরং কি বলছে না বলছে আমি জেনে আসি। তা যতক্ষণ না পর্যন্ত আমার একটা কি চিন্তা জানো তো, ছেলেদের এই পড়াশোনার ব্যাপার বলো, কোচিং, তারপরে আন্টি যেখানেই যে মানে স্যার আন্টিরা ডাকুক না কেন, মানে একটা চিন্তায় থাকি কেন ডাকলো, কিসের জন্য ডাকছে, মানে যতক্ষণ আমি জানতে না পারবো ততক্ষণ মানে আমার একটা মানে কি যে হয় তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। যাই ঠিকই, সবাই বলে যে তার এত রোদের দিয়ে তা আসার যাওয়ারই বা কী দরকার তোমার। শাশুড়িও বারণ করছিল, কিন্তু যতক্ষণ না আমি না শুনবো ততক্ষণ আমার শান্তি হয় না। তাই ওদেরকে বলি না তোমাদের যেতে হবে না, আমি যাবো। যে কোনো গার্জেন মিটিং বলো, ছোট ছেলেরই বলো আর বড় ছেলেরই বলো, আমি কিন্তু যাই। তোমাদের দাদাভাই ওই শুধু দিয়ে আসেই নিয়ে আসে, স্কুল থেকে আসে আর যায়, নিয়ে আসে। আর যাবতীয় তোমার মিটিং বলো, রেজাল্ট বলো, সমস্ত কিছু আমি সমস্ত করি। তা বেরাবো, তাই তোমার ঘরের কাজগুলি সব গুছিয়ে নিচ্ছি, আর বাদ বাকি যেটুখানি রান্না করার করে যাব, আর শাশুড়ি একটু করে নেবে। চলে এলাম স্কুল থেকে, স্কুলে গেছিলাম, স্কুলে তোমার গেছিলাম বলতে গার্জেন মিটিং ছিল বড় ছেলে, তাই স্কুলে গেছিলাম। স্কুল থেকে এই এলাম, এসে তোমার সকালে তো একটুখানি তোমার আম ডাল করে গেছিলাম, একটু আলু ভাতে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই আবার নিয়ে এসেছিলো বজুরি ট্যাংরা আর হচ্ছে তোমার চিংড়ি মাছ। তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে যেতে পারিনি, কারণ টাইম হয়ে গেছিলো, তাই বেরিয়ে গেছি। আর এই এলাম, এখন বাজে হচ্ছে তোমার 3:30 মতন বাজে। তা শাশুড়ি তোমার রান্না করে নিয়েছে, আর আমি এসে শুধু তোমার বজুরি ট্যাংরা মানে ওসব আমি খাবো না, মানে আমার ভালো লাগে না খুব একটা। তাই আমি আবার একটু ডিমের একটু ভুজিয়ার মতন করে নিলাম, আর ডাল আছে, একটু আলু সিদ্ধ রয়েছে, ওই দিয়েই চলে যাবে। আর চলো তাহলে শাশুড়ি কী রান্না করলো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি, আর ছেলেদেরকেও খেতে দেবো, আর কিছু কাঁচা ধোয়া আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো। আর কি রান্না করেছে দেখো শাশুড়ি। এটা হচ্ছে শাশুড়ি একটু টক ডাল করেছিল, আর আমি তো একটু তোমার আলাদা টক ডাল করেছিলাম। দেখো আলু পোস্ত করেছে, আর হচ্ছে তোমার এটা হচ্ছে আমি করেছিলাম এসে, কালকের একটা ইলিশ মাছ ছিল, সেটাকে তোমার আমি খাইনি রাতে, সেটা একটু ভেজে নিয়েছি, আর একটু ডিমের ভুজিয়া। আর এই দেখো কতটা আলু সিদ্ধ রয়ে গেছে, ওদের দিয়েছিলাম, আর এখন তোমার দুপুরে সবাই খেয়ে নেবে। আর করেছে শাশুড়ি দেখো একটু তোমার ওই বজুরি ট্যাংরা যে এনেছিল সেটাই তোমার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করেছে, যেমন আমি করি। আর এটা হচ্ছে পটল আলু দিয়ে চিংড়ি মাছের দেখো রসাই বলে এটাকে, ঝোল করেনি বেশি, অল্প অল্প তোমার ঝোলটা রেখেছে। আর এদিকে দেখো তোমার ওদেরকে খেতে টেতে দিয়ে এলাম, দিয়ে ঠিয়ে কিছু কাঁচা ধোয়া ছিল সেগুলোও করে নিয়েছি, করে ঠোরে তারপরে তোমার পরিষ্কার হয়েই খাবো। প্রথমে ভেবেছিলাম খেয়ে নিই, তার ভাবলাম না, একটু গায়ে জল না যতক্ষণ না ঢালবো ততক্ষণ শান্তিও হচ্ছে না। তাই সমস্ত যে কথা ছিল সব তোমার যাওয়ার আগেই ভিজিয়ে দিয়ে গেছিলাম, তা সেগুলো এবার একটু কেচে মেলে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর ছেলেদেরকে এসেই তোমার খেতে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। আর কিছু তোমার জামা কাপড় 10 মিনিট দিয়ে গেছি, কেউ কিন্তু আসতে পারিনি। এসে তারপরে ওদিকে আবার কেচে আর বেশ তোমার জল প্রচুর দিন অবস্থা দেখো,
যাওয়ার সময় যেন কিছু আর খেয়ে যেতে পারি, এটাই হয় আমার যখনই কোথাও বেড়ানো থাকে। আর খাবার মানে খাবো যে নিয়ে সেই সময়টা আর হয় না, তাড়াহুড়ো করে করতে থাকি যে তোমার কিছুটা কাজ এগিয়ে দিয়ে গেলে কি শাশুড়ি চাইলে একটু খুশি দেওয়া হয়, কারণ ওনারা তো বড় থাকে, বয়সে হয়েছে, তাই ভাবি যতটা একটু তাড়াতাড়ি করে যেতে পারি তাহলে ভালো হবে। কিন্তু এই তাড়াহুড়া করতে গিয়ে মূলত খাওয়াটাই আর খেতে পারি না। আর রাস্তাতে খিদেও পেয়েছিল, একটা কিছু খেতে পারিনি। তারপর লাস্টে আমাদের এই মুহূর্তে মোড়ের মাথায় মুখে এসে একটা মিষ্টির দোকানে একটু সন্দেশ, একটা পুরো সন্দেশ ছেলে আর আমি খেয়ে একটু জল খেয়ে চলে এসেছি। আর আমার এখন এবার একটু শুই, তারপরে দুপুরে উঠে আর রান্না বান্না করবো। তাহলে চলো তোমরা দেখতে থাকো। সন্ধ্যার পরে উঠে দেখো একটু চা করে নিচ্ছি, আর ছেলেরা কি খাবে সেটাই ভাবছিলাম। তার বড় ছেলে বললো মা একটু চিড়ে দই খাবো, আর ছোট ছেলে আবার চিড়ে দই খাবে না, ও খাবে আবার মুড়ি। চানাচুরটা শেষ হয়ে গেছে, আবার বড় ছেলেকে একটু দোকানে পাঠিয়েছিলাম, ও নিয়ে এসছে একটু দেখো চিড়ে আর দই ওকে মেখে দিচ্ছি, আর ছোট ছেলেকে তোমার একটু চানাচুর দিয়ে মুড়িটা মেখে দেব। আর বিস্কুটের প্যাকেটটাও শেষ হয়ে গেছিলো, তাই বিস্কুটটাও নিয়ে এসছে। আর এদিকে আমি চাটা করে দেখো সাইডে আবার রেখে দিয়েছি, এখনো খেতে পারিনি। ওদের খিদে পেয়ে গেছে, ওদেরকে ভাবলাম আগে মেখে দিই, তারপরেই চাটা খাবো। চানাচুরটা আমি যে চানাচুরটা আনি সেই চানাচুরটা ছেলে পায়নি, তাই এটা নিয়ে এসছে। জানি না এটা কেমন হবে। সন্ধ্যাবেলার দিকটা এক এক সময় এরাই মুড়ি ঠুড়ি মানে খেতে চায়, তখন একটু মেখে দিলে, ওদের মেখে দিলে আর আমরাও একটু খেতে পারি। এক এক সময় শাশুড়ি খায়, আবারও আমিও মাঝে সাঝে খাই। রোজ যে রেগুলার যে আমরা খেতেই হবে টিফিন বা কিছু সন্ধ্যার দিকটা সেরকম অত আমাদের খাওয়া হয় না। ছেলেদেরকেই তোমার যা টিফিন ওদেরই দিই, আমরা খুব সন্ধ্যার দিকটা কম টিফিনই করি, কারণ একটু তাড়াতাড়ি আমি 10টার মধ্যেই আমি খেয়ে নিই রাতের খাবারটা। তাই আমি সন্ধ্যার পরে সেরকম আর টিফিন করি না, একটু তোমার চা বিস্কুটই খাই, খুব কম মানে টিফিন যদি তোমার ইচ্ছা করে তো খাই, নাহলে খাই না। আর বিস্কুটগুলিও দেখো ঢেলে দিলাম, আর ছোট ছেলেকে মুড়িটা মেখে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে দেখো সেই সমস্ত জামা কাপড়গুলি যেগুলি তোমার রেখে দিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম যে চেয়ারের মধ্যে, সেগুলিকেই দেখো আবার এখন ভাঁজ করছি, আর ছোট ছেলেকে পড়াতে বসেছি। ছোট ছেলে ওদিকে পড়ছে, আর এদিকে বড় ছেলে এসে দেখো আমার সাথে একটু কথা বলছে। ওরও মানডে থেকে মানে ক্লাস স্টার্ট হয়ে গেছে। আর হচ্ছে তোমার মানে মে মাসের 1 তারিখ থেকে সব জায়গাতে মানে পড়তে যাবে। তাই এখন একটাই তোমার বাংলা ক্লাসটাই করছে, তাই পড়ার চাপ খুব একটা বেশি না। আর তাই ও এদিক ওদিক করছে, আর ঠাকুমার ঘরে যাচ্ছে এই করছে। আর আমি একটু দরজা বন্ধ করছি। জামা কাপড়গুলি গোছানো হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই আগের দিনকার মানে 2 দিন আগে তোমার একটা মোচা এনে রেখেছে, তা সেটা একটুখানি বসে ছাড়িয়ে নেবো, তাহলে কালকে তাড়াতাড়ি করে নিতে পারবো। তাহলে চলো আজকের মতন সবাইকেই টাটা। আর আমার যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আগে থেকে করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল।